হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার আরেকটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সকাল থেকেই মনটা খুব ম্যাগি ম্যাগি করছিল। ম্যাগি হচ্ছে এমন একটা খাবার যেটা আমাদের ছোট বড় সবাই খুব ভালোবাসি। যখন কোনো রান্না জানতাম না, এই ধরুন স্কুল কলেজে পড়ি, তখন কিছু খেতে ইচ্ছে করলে কি খাবো না ম্যাগি। আর হস্টেলে তো ম্যাগি ছিল আমার সেভিয়ার। যাই হোক, এইভাবেই আমার ম্যাগিটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। এটা খুব সিম্পল আর ইজি বানানো। আই এম শিওর অনেকেই এইভাবে বানান। প্রথমেই ম্যাগিটা 1 মিনিট জলে সেদ্ধ করে জলটা ফেলে দিই। আমার বাড়িতে আপাতত এই সবজিগুলোই ছিল, এগুলো দিয়েই আজকে বানাবো। প্যানে একটু তেল নিয়ে নিয়েছি, দেন এতে কুচি করে রাখা রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা হালকা ভেজে নিয়ে কেটে রাখা সব সবজিগুলো দিয়েছি। তারপর 2 মিনিট মতো ভেজে নিয়েছি, আর তারপর বয়েল করে রাখা ম্যাগিটা আর ম্যাগি মশলাটা দিয়েছি, নেড়ে চেড়ে নামিয়ে দিয়েছি। আর ব্যাস, তৈরি হয়ে গেল আমার ভীষণ পছন্দের ম্যাগি। আজ সকাল থেকে খুব একটা রান্না বান্না করতে ইচ্ছে করছিল না, তাই দুপুরেও আমরা আমাদের কমফর্ট ফুড খেয়েছি। আলু চোখা, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ আর গরম ভাত আর ঘি। উফ, অমৃত। রোজ একঘেয়ে খাবার আর ভালো লাগে না, তাই রাজদীপ বলল আজ ডিনার ও বানাবে, পিৎজা। তাই ওয়ালমার্ট গেছিলাম পিৎজা বানাবার সামগ্রী নিয়ে আসার জন্য। আমরা আজ পিৎজা ডো নিয়ে এসেছিলাম। রেডিমেড পিৎজা বেসটা অতটা ভালো হয় না, তাই ডোটাতে খুব সুন্দর হয়। আর এনেছিলাম পিৎজা সস। চিকেন পিৎজা বানাবে বলে চিকেন ফাজিতা নিয়ে এসেছিলাম 1 প্যাকেট, মজরেলা চিজ আর বাকি সবজিপাতি সব বাড়িতেই ছিল। তুমি একটা বেকিং প্যানে এইভাবে ডোটা ফ্ল্যাট করে নিতে হবে, মানে হাত দিয়ে চেপে চেপে একটা ফ্ল্যাট রুটির মতো বানাতে হবে। পিৎজার বেসটা কতটা পাতলা রাখবেন সেটা আপনার ওপর। আমরা খুব একটা থিন ক্রাস্ট পিৎজা ভালোবাসি না, তাই একটু মোটা রেখেছিলাম। আর এই ডোটা পুরোটাই কাঁচা, তাই টপিংসগুলো দেওয়ার আগে ব্রেডটা ফার্স্টে 5 মিনিট বেক করে নিতে হবে। ততক্ষণ ও অন্যদিকে বাকি সবজিগুলো কাটাকাটি করে নিয়েছিল। সত্যি কথা বলতে আমার বাইরের পিৎজা খুব একটা ভালো লাগে না, খুব বেশি পরিমাণে চিজ একদমই ভালো লাগে না খেতে, তাই আমরা পিৎজাটা বানালে বাড়িতেই বানিয়ে খাই। প্রথমেই ও টমেটোগুলো পাতলা পাতলা করে স্লাইস করে কেটে রেখেছিল। বার্গার স্যান্ডউইচে কাঁচা টমেটোটা আমি ঠিক খেতে পারি না, কিন্তু পিৎজাটা বেক হয়ে গেলে টমেটোটাও কুক হয়ে যায়, তাই খেতে অতটা অসুবিধা হয় না। তারপর রসুন কুচি করে নিয়েছে। দেন ক্যাপসিকামটাও পাতলা পাতলা স্লাইস করে নিয়েছে। ক্যাপসিকামের স্বাদটা আমার খুব ভালো লাগে, তাই ব্রেকফাস্টের জন্য যাই বানাই মোটামুটি সবেতেই ক্যাপসিকাম দিই আমি। এদিকে পিহুও আশ্চর্য হয়ে দেখছিল যে বাবা মা করছেটা কি। তারপর পেঁয়াজও পাতলা স্লাইস করে কেটে নিয়েছে। কাঁচা লঙ্কা কুচি করলো। রসুন আর কাঁচা লঙ্কা ফাইন চপ করে নিয়েছে। এটাও বাটারের সাথে মিশিয়ে পিৎজা ব্রেডটার ওপরে স্প্রেড করবে। এটাই পিৎজার ফ্লেভারটা দ্বিগুণ হয়ে যায়। এর মধ্যে ব্রেডটাও হাফ কুক হয়ে গেছে। কি অপূর্ব গন্ধ বেরোচ্ছে ব্রেডটার থেকে, গোটা ঘর মমো করছে। তারপর কাঁটা চামচ দিয়ে পুরো ব্রেডটার উপর ছোট ছোট গর্ত করতে হবে, তাতে পিৎজার সসটার ফ্লেভার ব্রেডের ভেতর অবধি যাবে। সসটা গোটা ব্রেডে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর চিলি গার্লিক বাটারটার মিশ্রণটা ওপর থেকে ভালো করে বুলিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিটা ওপর থেকে ভালো করে ছড়িয়ে দিল পুরো ব্রেডে। তারপর ক্যাপসিকামগুলো ভালো করে স্প্রেড করে দিল। এরপর টমেটো স্লাইসগুলো ওপর থেকে ভালো করে সাজিয়ে দিল। তারপর চিকেন ফাজিতার পিসগুলো ওপর থেকে সুন্দর করে ও সাজিয়ে দিল পিৎজার উপরে। ওপর থেকে একটু লবণ ছড়িয়ে দিল।
তারপর দিল ইটালিয়ান সিজনিং, তারপর ওপর থেকে গ্রেট করা মজেরেলা চিজ দিয়ে দিল। চিজটা নিজে নিজের পছন্দের মতো কতটা পরিমাণ দেবেন না দেবেন সেরকম অনুযায়ী দিতে পারেন। ব্যাস, পিৎজা এবার রেডি হয়ে গেছে বেক করতে যাওয়ার জন্য। কি সুন্দর দেখতে লাগছে না এখনই। এটা ওভেনে আরো 10 মিনিট মতো বেক করতে দিল। আর ব্যাস, তৈরি হয়ে গেল চিকেন পিৎজা। দেখুন ওপর থেকে কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এই পিৎজাটাই দোকান থেকে যদি নিই, ওপরে এত বেশি চিজ দিয়ে দেয় যে বেশি খাওয়া যায় না আর গা গুলিয়ে যায়। যাই হোক, এবার টেস্ট করার পালা। অপূর্ব সুন্দর হয়েছে খেতে, আমি বলে বোঝাতে পারবো না এর স্বাদটা কি ভালো লাগছে। রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, হলফ করে বলতে পারি খুব ভালো লাগবে। যাই হোক, এইভাবে আমাদের দিনটা আজকে কাটলো। আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি একটি লাইক করে দেবেন। দেখা হবে আবার পরের ব্লগে। টিল দেন, বাই।